এখন বেশি কিছু নেই বলার, ছেলে পেলে ধরে ফেলছে কলার, তাতে মনে করো গায়ে নেই মাঝে মধ্যে জামা, তাতে খুঁজ দিয়েছে ছামা, শরীর নরম লেগেছে গরম, বাড়ি দিয়েছে না জিরতি, জমি গেলাম নিলতি, কিনা আঙুলের চাষ যেভাবে বেঁচেছে ঘাস, তাতে ধান পড়ে গিয়েছে গতবার শিলি, এবার ধান মার গিয়েছে বিলি। কি করবো চাষা, অভাবে যাবে না বাসা, তাতে রাস্তা দিয়েছে কাঁচা, দেশে নেই সরকার, অনেক কিছুই করা ছিল দরকার, কিন্তু ধান হয়ে গেছে লাভি, কারোর সঙ্গে কারো কাছে করতে পারছি না দাবি। তাই তাই বলছে বলি আর যে এবার মাঠ ঘাট সব ক্লিয়ার, ধান হয়ে গেছে নষ্ট, ছেলে পেলে বাঁচানো এবার কষ্ট, দু একজন যে চিন্তায় মরে যাচ্ছে, মরিয়ে যে এবার সংসার চলবে কি করে। এখন ধান নেই মাঠে, কি বেচবো হাটে, এই মুখে করছি খেয়াল যে এইবারও অভাবে পড়ে যাবে না ডিয়াল। ধান চাল যদি না ওঠে ঘরে, তাহলে অভাব তো চলে আসবে এর পরে, এরা মনে কি দেখি করে। চাষ যে করবো এইভাবে মার খেয়ে কি মরবো, কারোর সঙ্গে করার মতো নেই কারবার, এইভাবে মার খাচ্ছি বারবার। এই শোনো বস, চাষে যদি খেয়ে যায় লস, আবার এই সার মাটির পড়ে যাচ্ছে অভাব, কেউ করে দিতে পারছে না জবাব। ইউরিয়া সার এর আগে শুনতাম গল্প যে কোনো রকম শর্ট নেই, আর এখন দিয়েছে 5 কেজি করে মাথায়, আবার তাও বাকি রয়েছে লেখছে খাতায়। দোকানদার মাছে ঝাঁকি যে 5 কেজি সার বেচো না বাকি, এখন বর্তমান কাজ করতে আছে বুঝে, সার আনতে আছে খুঁজে। এই সার মাটি যদি পড়ে যায় অভাব, কি করতে হবে এর জবাব, লোকে তো মনে করবেন যে বসে থাকে এই স্বভাব।